অনেকে সমালোচনা করেন শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করা হয়েছে, ভারতের সঙ্গে গোলামির চুক্তি করা হয়েছে, দেশ বিক্রির চুক্তি করা হয়েছে। অনেকে নির্বাচনের আগে এটাও বলেছেন আওয়ামী লীগ জিতলে মসজিদে উলুধ্বনি বাজবে। শেখ হাসিনা পতনের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মহান ব্যক্তির সাক্ষাৎকারে জেনেছিলাম যে আওয়ামী লীগ নাকি তাকে নামাজ পড়তে দেয়নি, ছাত্রলীগ তাকে নামাজ পড়তে দেয়নি, দিত না, এই কারণে বাথরুমে গিয়ে তাকে নামাজ পড়তে হতো। এই কল্পনার স্বর্গরাজ্যে তো আমরা বাস করি। যাই হোক, শেখ হাসিনার আমলে বাংলাদেশের গোলামির চুক্তির একটাও আমরা ইউনুসীয় মেটিকুলাস যুগে দেখতে পাইনি। এটা ইউনুসের একটা ব্যর্থতা। চুক্তিগুলো প্রকাশ করা উচিত ছিল। আমরা ভারতের অঙ্গরাজ্যে পরিণত বোধহয় হয়নি, যদিও অনেকের কাছে এটা মনে হতে পারে। কিন্তু ইউনুসীয় যুগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভারতকে শত্রুতে পরিণত করা হয়েছে। ভারত বিরোধী রাজনীতি, ভারতের দূতাবাস অভিমুখে আক্রমণ, চট্টগ্রামে দূতাবাসে পাথর ছোড়া, ইউরেনিয়াম দিয়ে দূতাবাস ধ্বংস করে দেয়া, ভারতের 7 সিস্টার্স আলাদা করে দেয়া, চিকেন নেকে থাবা বসানো, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। তো এই ব্যাপারগুলো যখন দেখেছি তখন শুধুমাত্র আমরা দেখছি যে আসাম রাজ্য থেকে ইউনুসীয় যুগে 1600-র বেশি বাংলাদেশি নাগরিককে অবৈধ বলে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, যে ঘটনা এর আগে কখনো ঘটেনি। তাহলে ইউনুসীয় যুগে এই ভারত বিরোধী রাজনীতি করে আমাদের লাভটা হলো কি? চলুন একটু জেনে দেখি আসামের মুখ্যমন্ত্রী কি বলছেন এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এক আসাম রাজ্য থেকেই যত বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে ফেরত পাঠানো হয়েছে সেটা পুরো ভারত থেকে এর আগে কখনো করা হয়নি। সেটা ইউনুসীয় যুগে হয়েছে, যদিও বলা হচ্ছে যে গত 2 বছরের মধ্যে এই বিএনপি সরকারের 4 মাস, এই 4 মাসে খুব একটা ঘটেনি। ঘটেছে 10-12টা ঘটনা ঘটেছে, সেটা আসাম থেকে না, বরং আমরা ত্রিপুরা, কলকাতা এই অঞ্চল থেকেই সেগুলোর ঘটনা বেশি দেখেছি। যাই হোক, নর্থ ইস্ট নিউজ, ভারতীয় গণমাধ্যম, তারা কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে ওভার 160 ইললিগাল ইমিগ্রেট রিট্রেন্ড টু বাংলাদেশ ইন 2 years, আসাম সিএম। আসামের মুখ্যমন্ত্রী এটা বলেছেন, অর্থাৎ 2 বছরে 1600 জনের বেশি অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। গত 2 বছরে বাংলাদেশ থেকে আসা 1600 জনের বেশি অবৈধকে ফেরত পাঠানো হয়েছে। আসাম বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। AIUDF বিধায়ক বদরুদ্দিন আজমলের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী শর্মা বলেছেন, বিদ্যমান আইন কাঠামোর অধীনে যথাযথ শনাক্তকরণের পর 1 জুলাই 2024 থেকে 30 জুন 2026-এ মোট 1679 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, 1679 জনকে। কোন সময় থেকে? ওই জুলাই আন্দোলনের ওই সময় থেকে শুরু করে 26 জুন পর্যন্ত, এই হিসাব তারা বলছে। মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্র ও রাষ্ট্রবিজ্ঞান দপ্তরেরও দায়িত্বে রয়েছেন, বিধানসভায় পরিসংখ্যান পেশ করে বলেন, নির্বাসন, বহিষ্কার এবং প্রতিবেশী দেশে ফেরত পাঠানো সহ বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই প্রত্যাবাসন সম্পন্ন করা হয়েছে। গত 2 বছরে আসাম থেকে 1679 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সেই প্রক্রিয়াতেই তিনি বলেছেন, কিছু অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলেও অন্যদের বহিষ্কারের সম্মুখীন হতে হয়েছিল এবং কয়েকজনকে নির্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। শর্মা স্পষ্ট করেছেন যে গুয়াহাটি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত কোনো মামলা বা আপিল বিচারাধীন থাকলে
চিহ্নিত কোনো অবৈধ অভিবাসীকে স্বদেশে ফেরত পাঠানো হয় না। ভারতীয় বিনোদন সংবাদের এই না, এটা আমি ভুল বলেছি। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গৃহীত পদ্ধতির উপরে আলোকপাত করে তিনি বিধানসভাকে জানান যে রাজ্য সরকার নাগরিকত্ব বিষয়ে কেন্দ্রের নির্দেশিকা মেনেই কাজ করে এবং কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে না। শর্মা আরও বলেছেন, আইনের বিধানগুলো বাস্তবায়নের সময় ব্যক্তিদের মানবাধিকার যাতে সুরক্ষিত না থাকে তা নিশ্চিত করতে প্রক্রিয়া চলাকালীন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা বজায় রাখা হয়। আসামের মুখ্যমন্ত্রী যখন এটা বলছেন তখন আমরা পশ্চিমবঙ্গের যে নির্বাচন, মমতার হারা এবং শুভেন্দুর বিজয়, সেই ঘটনার পরেও বাংলাদেশে রাজনৈতিক প্রতিক্রিয়া চরম দেখেছিলাম। মানে বাংলাদেশের রাজনৈতিক প্রতিক্রিয়া এমন যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীর খুবই আপনজন, মানে আপন বোন লাগে, আর শুভেন্দু হচ্ছে শত্রু। শুভেন্দুর বিজয়ের পরে আমরা দেখলাম বাংলাদেশের মানে ওলটপালট হয়ে গেল। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মানে ইউনুসীয় যুগে ইউনুসের সমর্থক ছিলেন, এই সমর্থনের কাজটা করেছেন? যদিও মমতার জন্যই আমরা শেখ হাসিনার দীর্ঘ সময়ে দেখেছি যে তিস্তার পানি বন্টন চুক্তি সেটা বাস্তবায়িত হচ্ছে না এবং মমতা কোনোভাবেই সেই ব্যাপারে রাজি হচ্ছিলেন না, কেন্দ্রীয় সরকারের মত থাকা সত্ত্বেও। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে মমতা আওয়ামী লীগ বিরোধী একটা ক্যারেক্টার ছিল, সেই কারণে মমতা অনেক বেশি প্রিয় ছিল। শুভেন্দুর বিজয়ের পরে যখন মানে পশ্চিমবঙ্গে 2-4টা মুসলমানের ওপরে নির্যাতনের ঘটনা ঘটেছে, তখন আমাদের দেশের সাম্প্রদায়িক গোষ্ঠী খুবই চিৎকার চেঁচামেচি শুরু করলো যে মানে বিজেপি, শুভেন্দু এরা মানে সাম্প্রদায়িক দল, এরা সাম্প্রদায়িক গোষ্ঠী, এরা আমাদের উপরে মানে আমাদের ধর্মের লোকের উপরে নির্যাতন করছে। এটা সত্য, বিজেপি তো সাম্প্রদায়িক দল, ওরা হিন্দুত্ববাদী সংগঠন, কিন্তু মানে মানে কি বলে, চালুন যখন ঝাঁঝরকে বলে তোর কত ফুটারে, তখন একটু হাসি পায়। হাসি পায় এই কারণে যে এক সাম্প্রদায়িক গোষ্ঠী আর এক সাম্প্রদায়িক গোষ্ঠীকে বলছে তোরা বেটা সাম্প্রদায়িক। এই ব্যাপারটা একটু বেশি হাস্যকর। যে কথা বলছিলাম সেই কথা দিয়ে শেষ করি। ইউনুসের যে শাসনামল, সেই শাসনামলে ভারত বিদ্বেষী রাজনীতি বাংলাদেশে করে আমরা খুব একটা যে লাভবান হতে পারিনি সেটা মানে দিন দিন প্রমাণ হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, এটার সঙ্গে ইউনুসের সম্পর্ক কি? ইউনুসের সম্পর্ক এটাই যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ থেকে এই অবৈধ বৈধ এই প্রক্রিয়া, এসব প্রক্রিয়া না মেনে বহু বাংলাদেশি নাগরিক, বিশেষ করে হিন্দু নাগরিক ভারতে গিয়ে বসত গেড়েছেন, কারণ বাংলাদেশে তারা নিজেদেরকে নিরাপদ ভাবেননি। যদি সেই মাত্রায় বাংলাদেশে পুশব্যাক করা হতো তাহলে পরিসংখ্যানটা কিন্তু ভয়াবহ হতো। ভয়াবহ কি? 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ হয় তখন এদেশের হিন্দু সম্প্রদায়ের সংখ্যা 30, 32, 33% ছিল, কেউ কেউ বলেন 35%। সেই 30-35% থেকে এখন সেটা 7%-এ নেমেছে। 7%-এ এটা নেমেছে। বাকি যে 20 থেকে মানে 25 থেকে 28% জনগোষ্ঠী, এরা কোথায় গেল? হাওয়া হয়ে গিয়েছে নাকি শ্মশানে চিতায় গিয়ে শুয়েছে? তা তো হয়নি, সবাই ভারতে গিয়েছে। সুতরাং পুশব্যাকের ওই ব্যাপারটা যদি এই দীর্ঘ সময় ভারত ওভাবেই দেখতো তাহলে কিন্তু আমাদের আরও ভয়ঙ্কর ব্যাপার চোখে পড়তো, কিন্তু সেটা আমরা চোখে দেখিনি যতটা তীব্রভাবে ইউনুসীয় যুগে আমরা দেখেছি। যে যুগটা নিয়ে, যে আখ্যানটা নিয়ে একটা বড় মহাকাব্য লেখা যাবে, যে মহাকাব্যের প্রতিটা পরতে পরতে দুঃশাসন, অপশাসন, হিংসার চাষ, বিদ্বেষের চাষ আর মব সন্ত্রাসের কাহিনী উঠে আসবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।